ঢাকার পরিস্থিতি দিল্লির কাছে, কৌশলগত চ্যালেঞ্জ, হাসিনাকে আশ্রয়, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলল কমিটি। বর্তমানে ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি বৃহস্পতিবার এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক, কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। পাশাপাশি সংসদে পেশ করা ওই রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়তো যাবে না, তবুও তা মোকাবিলার জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি। রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তেমনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি ইসলামিক মৌলবাদী শক্তির পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই রিপোর্টে। প্রসঙ্গত, ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ, ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক ওই রিপোর্ট এমন সময়ে প্রকাশ্যে এসেছে যখন দুই দেশের সম্পর্কের মধ্যে আরও একবার টানাপোড়েন দেখা দিয়েছে। এদিকে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার রাতে ঢাকায় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয় এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট সহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন ও অনুপ্রবেশ ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ জটিল এবং বিবর্তিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র বিষয়ক ওই সংসদীয় কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ওই কমিটিকে জানানো হয়েছিল, বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন। দুই দেশের সম্পর্কে যাতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রভাব না ফেলতে পারে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে এর প্রভাব থেকে বিচ্ছিন্ন করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সে দেশে মানবাধিকার লঙ্ঘন ও বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপের মতো একাধিক বিষয় নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে কমিটি। গত বছর থেকে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলীকে খতিয়ে দেখে কমিটির তরফে বলা হয়েছে, 2024 সালের অগাস্ট মাসের রাজনৈতিক ঘটনাগুলি সংখ্যালঘু, উপজাতি সম্প্রদায়, মিডিয়া গ্রুপ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদদের ওপর আক্রমণ এবং ভীতি প্রদর্শনের ঘটনাগুলির সাথে উল্লেখযোগ্য অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা তৈরি করেছে।